যেভাবে আমি তোমরা কইছিলাম যে আমি 2023 ফাইনাল এক্সাম আমরা করব। ফাইনাল এক্সামের ফিজিক্সের আমরা জানি আমরা আউট অফ 70 মার্কস 8 মার্কস কি হয় 8 মার্কস আর 8 মার্ক পাই আমার 1 মার্ক কোশ্চেন। তো আমি তোমাদের সঙ্গে কইছিলাম যে আমি 1 মার্ক কোশ্চেন প্রত্যেক সাবজেক্ট না প্রত্যেক চ্যাপ্টারে আমরা 1 মার্ক কোশ্চেন ডিসকাস করব, ঠিক আছে? তো আমরা চ্যাপ্টার 1 এ 32 বা 33 কোশ্চেন আছে যেগুলো আমি প্রিপেয়ার করছি, আর এটার মধ্যে ইনক্লুড করব সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমি ডিসকাস করিয়ে দিছি। ওকে, তো আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করে যাব, আর সঙ্গে চ্যাপ্টার 1 থেকে যে সমস্ত 1 মার্কের কোশ্চেন হইতে পারে সব কোশ্চেন আজকে আমরা ডিসকাস করব। Okay, let's start. So now the first question is write the concept of electric field. আমরা নিশ্চয়ই জানি ইলেকট্রিক ফিল্ড ব্যাটারটা কি, ইলেকট্রিক মেটার ফিল্ড হলো দেখো একটা যদি আমি চার্জ রাখি কোনো এক জায়গায়, let it a small charge q, so let it positive q. Now এই পজিটিভ q লাগে আমরা তার अराउंड কিছু স্পেস আছে, যে স্পেসও তার উপস্থিতি তার প্রেজেন্সটা ফিল করা যায়। তাইলে এই চার্জের লাগিয়া যতটা জায়গা পর্যন্ত अराउंड দ্য চার্জ যতটা স্পেসও তার প্রেজেন্সটা ফিল করা যায়। এখন প্রেজেন্স ফিল কিভাবে করা হয়, যদি এখানে আমি আরেকটা চার্জ আমি রাখি, কারণ এই স্মল কিউ আরেকটা চার্জ রাখি, তাইলে এই স্মল কিউ এ একটা ফোর্স এক্সপেরিয়েন্স করব যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি। তাই এই স্মল কিউ চার্জ পজিটিভ কিউ ক্যাপিটাল কিউ চার্জের লাগিয়া একটা ফোর্স এক্সপেরিয়েন্স করব। তাইলে যতটা রিজিয়ন পর্যন্ত মনে করো ওখান থেকে একটা চার্জ আমি ঢুকাই, আর এখানেও কোনো ফোর্স এক্সপেরিয়েন্স করে না, এখানেও করেন না, এখানেও আবার ফরে করা শুরু করে দিছে। তাইলে এই অ্যারাউন্ড যে রিজিয়ন যেটা আছে এই রিজিয়নে দেখা যায় কিনা এই পজিটিভ কিউ এর এই ইনফ্লুয়েন্সটা থাকে, যে রিজিয়ন পর্যন্ত তার ইনফ্লুয়েন্সটা থাকবে ওটার আমি বলবো কি তার ইলেকট্রিক ফিল্ড। ইজ ইট ক্লিয়ার? সো দ্য ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড দেখো কিভাবে হয়, যে ডেফিনেশনটা হইলো দেখো the region around a charge or a system of charges within which other charge particle experience a electrostatic force। मतलब আমি যেভাবে বলছিলাম তোমার এখানে একটা পজিটিভ কিউ চার্জ আছে, পজিটিভ কিউ চার্জ। নাও এর अराउंड অনেক জায়গা আছে, যে জায়গা পর্যন্ত এই চার্জ যেমন একটা ধরলাম আমি একটা চার্জ স্মল কিউ চার্জ নিলাম, এই চার্জের লাগিয়া এটা হলো আমার সোর্স চার্জের লাগিয়া হলো টেস্ট চার্জে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করব। যতটা রিজিয়ন পর্যন্ত ফোর্স এক্সপেরিয়েন্স করব এই রিজিয়নের বলবো এই চার্জের ইলেকট্রিক ফিল্ড। একটা एग्जांपल আমরা নিতে পারি, মনে করো আমি একটা পারফিউম লাগাইছি ক্লাসের মধ্যে, তো পারফিউম লাগাইলে তো আমার লাস্ট টাইম পর্যন্ত পারফিউমের হতো স্মেল সবে পাইতো না, ফার্স্ট সেকেন্ড থার্ড বেন পর্যন্ত পার। তাহলে যে রিজিয়ন পর্যন্ত তোমার পারফিউমের স্মেলটা দেব এটা হলো আমার পারফিউমের ফিল্ড। ঠিক এইভাবে একটা চার্জ যখন রাখবো, চার্জ রাখার পরে তার अराउंड যতটা জায়গা পর্যন্ত এই চার্জের উপস্থিতি তার প্রেজেন্সটা ফিল করা দেব, বা অন্য একটা চার্জে এটার লাগে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করব, এই রিজিয়ন যখন আমরা এই চার্জের ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। সো নেক্সট কোশ্চেনটা হলো, নেক্সট কোশ্চেন ইজ রাইট দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলা ফর ইলেকট্রিক ফিল্ড। নিশ্চয়ই আমরা ইলেকট্রিক ফিল্ডের প্রথমে আমরা ফিজিক্যাল ডেফিনেশন একটা পাইছি, নাও দ্য ইলেকট্রিক ফিল্ডের আমরা ডেফিনেশন পেলাম। তখন চার্জ যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়ব, ইলেকট্রোস্ট্যাটিকের মধ্যে চার্জ আমরা দুই ভাগে ভাগ করি। ওয়ান চার্জ ইজ কল্ড টেস্ট চার্জ, একটা আমরা কই কি টেস্ট চার্জ, আর আরেকটা কই আমরা সোর্স চার্জ। তো সোর্স চার্জ যেটা আছে এটা অলরেডি প্রেজেন্ট থাকে, এখানে অলরেডি একটা চার্জ আছে স্মল কিউ। নাও আমি এটার ফিল্ড কতটা তার अराउंड আছে, কতটা ডিসটেন্স পর্যন্ত আছে এটা বোঝার লাগে আমরা একটা সোর্স চার্জ টেস্ট চার্জ একটা ওদিকে ঢুকাই। অলরেডি সোর্স একটা আছে, একটা টেস্ট চার্জ আমরা ঢুকাই। ক্লিয়ার? তো টেস্ট চার্জে ঢুকানোর পরে মনে করো টেস্ট চার্জ আমরা স্মল কিউ দিই। নাও এই স্মল কিউ আর ক্যাপিটাল কিউর মধ্যে একটা ফোর্স হয় যেটা আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বস ফোর্স বলি। দিস ফর্মুলা ইজ F = K into capital Q small q divided by r square. Is it clear? ওকে, এখন দেখো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হইছে, ইলেকট্রিক ফিল্ড হইলো রাইট ডাউন দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলা অফ ইলেকট্রিক ফিল্ড। একটা আমরা ফর্মুলা জানা আছে F = Q into E. This is known as electric field. Now if we write capital E is equal to F divided by Q. Now let us put this F. If we put this F, then the formula is K capital Q small q divided by r square. Now small q we can write it as 1 by q. So if we cancel it, then the formula is K capital Q divided by r square, or we can write it E is equal to 1 by 4 pi epsilon naught small q divided by r square. Okay, so always you should know that there are three concepts related to charge. Number one, next, so here it is written, here you can see তোমরা দেখতে পারবা এখানে এটা আছে ফর্মুলাটা E is equal to 1 by 4 pi epsilon naught small q divided by r square. তিনটা জিনিস আছে, একটা হলো ইলেকট্রিক ফোর্স, যেটা আমরা কোনো সময় হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আবার কোনো সময় হয় আমরা এটা কুলম্ব ফোর্স, একটা ব্যাপার আছে। দিস ফর্মুলা ইজ 1 by 4 pi epsilon naught
capital Q small q by r square অথবা কোনো সময় তোমরা দেখবা পাইবা 1 by 4 pi epsilon naught q1 q2 divided by r square. Okay, next electric field E is 1 by 4 pi epsilon naught q by r square. Mind it, this q is not test charge, this is source charge. আরেকটা ফর্মুলা পাইবা তোমরা potential V is equal to 1 by 4 pi epsilon naught q divided by r. Okay, so ফোর্সের সঙ্গে r স্কয়ার জড়িত আছে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে r স্কয়ার জড়িত আছে, আর v এর সঙ্গে শুধু r জড়িত। একটা কথা, দুই নম্বর কথা দেখো, ইলেকট্রিক ফিল্ড এবং কিউ পটেনশিয়াল দুটোটা শুধুমাত্র সোর্স চার্জ থাকলে হয়ে যাব, এর লাগে তার মধ্যে একটা চার্জ জড়িত কিউ, অনলি কিউ, বাট ফোর্স হইতে হইলে দুইটা চার্জের মধ্যে ফোর্স হইতে লাগবে, এর লাগে তার মধ্যে দুইটা চার্জ জড়িত কিউ এন্ড কিউ। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট স্লাইড। Next is write the dimensional formula of electric field. Electric field এর dimensional formula আমরা পাই করতাম, এখানে দেওয়া আছে m1 l1 t minus t m minus 1. Let me calculate it. আমি এখানে তোমরা বাইরে করে দেখাই কিভাবে হবে। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা, ডাইমেনশনাল ফর্মুলা তো আমরা এইমাত্র ফুটে আইছি E is equal to F by Q. ওকে, E is equal to F by Q. Now ফোর্সের ডাইমেনশনাল ফর্মুলা হইছে m1 l1 t minus 1 divided by Q. Q is at. Okay, so let us put it m1 l1 t1 then t minus 3 1 যখন উপরে a বলেছে একটা 1 এর উপর মাইনাস 3 a উপরে দিলে a minus 1, so this is m1 l1 t minus 3 a minus 1. Okay, next. Okay, next question is write one equation to show conservation of electric charge. আমরা জানি ইলেকট্রিক চার্জের মধ্যে আমরা তিনটা কনসেপ্ট আছে, একটা হলো যে কনজারভেশন, একটা হলো কোয়ান্টাইজেশন, আর একটা হলো এডিশন। এডিটিভ নেচার অফ চার্জ, কোয়ান্টাইজেশন নেচার অফ চার্জ এন্ড কনজারভেশন নেচার অফ চার্জ। এখান থেকে আমার কোশ্চেন অনেকবার আইছে, অনেক সময় কোশ্চেন করে। এই সেম ইকুয়েশন তোমরা নিউক্লিয়াস চ্যাপ্টারও পাইবা। দেখো এখানে কি আছে, ইউরেনিয়াম 92 to 35 when bombarded with নিউট্রন দিয়ে আমরা যখন তারে ধাক্কা মারমু, that is N01 plus U 92 to 35. It is given barium and krypton. Barium is atomic number 56, krypton এর আছে 36 atomic number. Barium এর mass number 141 আর krypton এর হচ্ছে 92 plus 3 and 01, তিনটা নিউট্রন হলো। দেখো 56 plus 36 is 92. ওকে, সো 92 plus 0, এটা আমি যদি ইকুয়েশনের লেফট সাইড দেখি, লেফট সাইডের মধ্যে হচ্ছে 92 plus 0, ঠিক আছে, দিস ইজ 92। আর এখানে কত হইব, 92 plus 36, 6 6 are 2, 5 6 6 6 are 12, 12 2 5 6 7 8 1 9, মানে 92 হইছে। মানে এখানে দেখো অ্যাটমিক নাম্বার যেটা আছে এটা কনজার্ভ হওয়ার সঙ্গে দেখো এখানে আছে 141 plus 92, 141 plus 92 is 141 92 and 3 and 01, that is 3 5 6. Okay, 6. Next 99 and 4 3 236। দেখো এখানে মাস নাম্বার সব এর পরে 236 সর। যদি আমরা এই থেকে দেখি লেফট সাইডে দেখি, তে লেফট সাইডে হচ্ছে 235 plus 1 is 236। এর মানে কি হলো, এর মানে এই ইকুয়েশনে ওটাই আমরা দেখা যে এটার মধ্যে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার অফ দা রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট ইকুয়াল হয়। সো দিস ইজ অ্যান ইকুয়েশন, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইকুয়েশন to show conservation nature of electric charge. Uranium 92 to 35 when bombarded with neutron it gives barium and krypton along with 3 neutron. এই কথাগুলো তোমরা ভালো করে এই ইকুয়েশনটা ভালো করে মনে করতে লাগবে, এখানেও লাগবে প্লাস নিউক্লিয়াস চ্যাপ্টার যেটা আছে এটার মধ্যেও লাগবে। Next question is write the dimensional formula of permittivity. That permittivity dimensional formula, দেখো এটা আমরা যদি দেখি এটা ফর্মুলা হলো m-1 l-3 t4 a4। এটা আমি একটু ডেসক্রাইব করে দিই পারে কিভাবে হবে। দেখো আমরা জানি F is equal to 1 by 4 pi epsilon naught capital Q small q divided by r square, or you can write q1 q2 divided by r square, no problem at all. তো দেখো এখানে epsilon naught টা হইছে আমার কি permittivity of free space, permittivity of free space ওটার আমি ডাইমেনশন বাই করতাম বা permittivity আমি ডাইমেনশন বার করতাম। দেখো ফোর্স যেটা আছে ফোর্সের ডাইমেনশনাল ফর্ম আমরা একটা ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই হবে কিউব F into 4 pi epsilon naught into r square is equal to capital Q into small q. Okay, now 4 pi এর কোনো ডাইমেনশন থাকতো না, it is a constant quantity. F force r square is distance square. Now epsilon naught becomes capital Q small q divided by 4 pi into F into r square. Okay, capital Q is 80, small q is also 80 because both of them are charged. Next 4 pi dimensionless quantity F m1 l1 t minus 2 and r square is l square.
সো রিঅ্যারেঞ্জ ইট m উপরে যাইব -1 l l কয়টা আছে একটা দুইটা তিনটা l - 3 নাও t here is t square t1 is t square okay then মাইনাস এখানে উপরে t স্কয়ার যখন -2 টা উপরে উঠবে তখন হবে আর 2 মানে t স্কয়ার প্লাস 2 মানে t টু দি পাওয়ার 4 and what remains a square that is m - 1 l - 3 t4 a square a2 m - 1 l - 3 t4 a2 okay next write two characteristics of electrostatic force দেখো electrostatic force এর অনেক ক্যারেক্টার আছে কিন্তু এর মধ্যে দুইটা হইছে আমি ডিফাইন করলাম একটা ক্যারেক্টার হলো electrostatic force is a central force তো what is central force দেখো যদি আমরা দেখি ওখানে দুইটা চার্জ আছে ক্যাপিটাল Q and স্মল q সো আমরা বলতে পারবো না যে ক্যাপিটাল Q এর স্মল q এর দেয়ার ফোর্স দেয়ার না স্মল q এর ক্যাপিটাল Q এর দেয়ার এরকম কোনো ম্যাটার নাই আসলে একে অন্য রূপে ফোর্স দেয় ক্যাপিটাল Q ও স্মল q এর দিব আর স্মল q এ ক্যাপিটাল Q এর দিব both will exert force on each other তাইলে এই ফোর্স যখন দিব এটা কোন ডাইরেকশনে দিব आंसर হলো এই q এ যখন এই q রে যদি অ্যাট্রাক্ট করে সাপোজ দিস ইজ পজিটিভ চার্জ দিস ইজ নেগেটিভ চার্জ তো মাইনাস q will attract positive q in this direction and capital Q will attract small q in this direction এর मतलब হলো এই দুইটা চার্জের যে সিস্টেম বলে এই সিস্টেমের সেন্টার যেটা আছে এই সেন্টারের ডাইরেকশনে দিতে হয় এই ফোর্সটা এক্সপেরিয়েন্স করব এর লাগি তারা কয় সেন্ট্রাল ফোর্স এরকম আরো একটা ফর্মুলা আছে গ্র্যাভিটেশনে তোমরা দেখছো F is equal to capital G m1 m2 divided by r square this force is also central force তো যেহেতু है সেন্টারের দিকে করে এর লাগি তারা আমরা যেটা কই central force তো electrostatic force is a central force number 1 number 2 it depends on the nature of the medium দেখো আমরা দেখছি এখানে ফোর্স যেটা আছে F is equal to 1 by 4 by epsilon naught Q by r square. What is this epsilon naught? This is permittivity of the medium. Here we are writing epsilon naught এর মানে হলো আমি এখানে permittivity of the free space দিছি যদি আমি এখানে ওয়াটার মিডিয়াম রাখতাম তে epsilon w হইলো মানে এর মানে ফোর্সটা কিটার উপরে ডিপেন্ড করে ফোর্সটা তার epsilon এর উপরে ডিপেন্ড করে আর epsilon টা ক্যারেক্টার কার epsilon হলো মিডিয়াম এর ক্যারেক্টার এর লাগি আমরা বলবো it depends on the nature of the medium number 2 and number 3 it may be attractive or repulsive দেখো যদি দুইটা চার্জ পজিটিভ হয় ক্যাপিটাল Q স্মল q দুটোটা পজিটিভ হয় তাহলে তার মধ্যে রিপালশন হবে আর যদি ক্যাপিটাল Q পজিটিভ হয় আর স্মল q টা নেগেটিভ হয় তে তার মধ্যে থাকবে অ্যাট্রাকশন তাই মানে বুঝলাই তো তোমরা ডিফারেন্ট ক্যারেক্টার যদি হয় তে তার মধ্যে অ্যাট্রাকশন থাকবে সেম ক্যারেক্টার হলে রিপালশন হবে বাস ওটা ব্যাপার আর মানে আমরা বলবো লাইক চার্জ রিপেল করব আর আনলাইক চার্জ অ্যাট্রাক্ট করব ওকে next mention 2 points to distinguish electrostatic force and gravitational force দেখো এটা হলো আমরা কিটা করছি ডিস্টিংগুইশ করা লাগে ডিস্টিংগুইশ মানে হলো দুইটা কোন পয়েন্টে আলাদা একটা আরেকটা থেকে ডিফারেন্ট কিন্তু দেখো 2019 এর কোশ্চেন আইছে তার মধ্যে সিমিলারিটি কোথায় ঠিক আছে সিমিলারিটি আমরা ডিসকাস করে দিলাম আগে আমরা মানে ডিফারেন্সটা দেখি ডিফারেন্স কি আছে তো ফার্স্ট হলো এক্সাইজ আমরা আছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ ইন নেচার কারণ গ্র্যাভিটেশনাল ফোর্সটা দুইটা মাসের উপরে থাকে দিস ইজ সাপোজ দিস ইজ m1 mass this is m2 mass okay m1 mass and m2 mass তার মধ্যে কি হয় ফর্মুলা F is equal to capital G m1 m2 divided by r square তো যদি এরকম হয় তাহলে দেখো এটা হামেশা যেটা হবে এই মাসে অ্যাট্রাক্ট করব আর এই মাসে অ্যাট্রাক্ট করব মানে অ্যাট্রাকশন একটা থাকবে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কিভাবে হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয় এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মে বি অ্যাট্রাক্টিভ অর রিপালসিভ মানে আমি এই মাত্র তোমরা কইছি যে যদি দুইটা চার্জ পজিটিভ হয় স্মল q ক্যাপিটাল Q দুটোটা যদি পজিটিভ হয় তাহলে তার মধ্যে যে ফোর্স থাকবে এটা থাকবে রিপালসিভ ফোর্স বিকজ দে আর লাইক চার্জেস বাট একটা যদি পজিটিভ চার্জ হয় একটা যদি নেগেটিভ চার্জ হয় তার মধ্যে অ্যাট্রাকশন থাকবে আর এটা হলো তার মধ্যে একটা ডিফারেন্স দুই নম্বর ডিফারেন্স হলো গ্র্যাভিটেশনাল ফোর্স ডাজ নট ডিপেন্ড অন দা নেচার অফ দা মিডিয়াম দেখো তোমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা কি হয় F is equal to G m1 m2 divided by r square ঠিক আছে ঘটনাটা দেখো ক্যাপিটাল জি নামটা হলো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট मतलब হলো দুনিয়া যে জায়গা নেওয়া গেলে তার বের উদ্দেশ্য নাই ক্যাপিটাল জিটা ইউনিভার্সাল এর অর্থ হলো তুমি দুনিয়ার যে জায়গা পাবো যেসা মিডিয়াম লো আর তোমার জল লো ওয়াটার লো তোমার বাতাস লো ভ্যাকুয়াম লো যেসা দাও তোমার মধ্যে ক্যাপিটাল জিটা দিতে হবে না
চেঞ্জ হইতো না বাট আমরা একটু আগে দেখছি যে যখন আমরা f is equal to লিখি 1/4 pi epsilon naught q1 q2 divided by r square তখন তো গড়বড় লাগে যায় কারণ এই যে ঘটনা যেটা আছে এটা মিডিয়ামের ক্যারেক্টার ডিফারেন্ট মিডিয়ামের ডিফারেন্ট থাকবো এর লাগিয়া ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা আছে এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে whereas gravitational force যেটা আছে এটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে না ঠিক আছে these are the two points যখন আমি এইগুলো পয়েন্ট এখানে তোমরা এগুলো তো অলরেডি নোট আছে যদি তাকে স্ক্রিনশট করে রাখতে পারো যে gravitational force is attractive in nature but electrostatic force may be attractive or repulsive gravitational force does not depend on the nature of the medium but electrostatic force depends on the nature of the medium okay একটা কথা আমি বলছিলাম কারণ এই সিমিলারিটি হচ্ছে তার মধ্যে সিমিলারিটি আছে দেখো প্রথম কথা যে f এর ফর্মুলা কি হয় gravitational force যদি আমি লিখি f is equal to capital G m1 m2 divided by r square r এটার মধ্যে তুমি লিখে দিলে f is equal to capital G q1 q2 divided sorry k into q1 q2 divided by r square আমরা k ও লিখতে পারি আর 1/4 pi epsilon naught লিখতে পারি এটার মধ্যে নাম্বার 1 দেখো দুটো সেন্ট্রাল ফোর্স আগে বলেছি দুটো সেন্ট্রাল ফোর্স দুই নম্বর একটা পয়েন্ট হতে পারে দেখো দুটোর নিচে r square আছে এর মানে both the forces বা both the laws obey inverse square law এই দুইটা পয়েন্ট তুমি মনে রাখতে পারো যেটা তারা সিমিলারিটির মধ্যে আর তারা ডিসিমিলারিটির মধ্যে আমি আরো দুইটা টপিক করে দিয়ে দিছি ওকে ঠিক আছে নেক্সট তো এই ফার্স্ট যেটা আছে ফার্স্ট ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দেব আর বাকি যেগুলো ভিডিও পাইবা প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ পাইবা চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 চ্যাপ্টার ওয়াইজ পাইবা তোমরা জানো নিশ্চয় প্রত্যেক চ্যাপ্টার তো অত বেশি লেন্থ নাই এর লাগি কোনো চ্যাপ্টারের ভিডিও একদম স্মল হইব ছোট হইব কোনো চ্যাপ্টার একটু ফাস্ট হইব যেহেতু সময় কম তোমরা ভিডিওগুলা 1.5x বা 2x স্পিড দিয়ে দেখিলে এটা একটা রিভিশন লাগে আমি তোমরা করি ওকে নেক্সট কোশ্চেন ইজ আচ্ছা প্রথম ভিডিওটা আমি করব কি ইউটিউবে দেব সঙ্গে ওটা দিয়ে দিলাম টেলিগ্রামে আর এরপরে যেগুলো ভিডিও থাকবে ওগুলো সব টেলিগ্রামে পাইবে টেলিগ্রামের লিংক তোমরা আমি শেয়ার করে দিই ওকে রাইট ডাউন দ্য SI unit of line charge distribution আমরা সবাই জানি চার্জ ডিস্ট্রিবিউশন কিভাবে হয় একটা হলো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন এটা আমরা ল্যামডা দিয়ে লিখি একটা হলো এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন আর একটা হলো ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন তো আমার এখানে কইছে কিনা হোয়াট ইজ দ্য SI unit of linear charge distribution তো ল্যামডা ইউনিট হইছে তো ল্যামডা মানে কি ল্যামডা মানে হলো চার্জ পার ইউনিট লেন্থ মানে q ডিভাইডেড বাই l চার্জ ডিভাইডেড বাই লেন্থ চার্জের SI ইউনিট হলো কি কুলম্ব লেন্থের SI ইউনিট হলো মিটার তাহলে তার ইউনিট কি হবে কুলম্ব পার মিটার তার SI ইউনিট হবে কুলম্ব পার মিটার সো কুলম্ব পার মিটার নেক্সট রাইট দেন দ্য SI unit of areal charge distribution sigma তো আমি আগে কইলা আসছি সিগমা যেটা আছে এরিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন তার অর্থ কি তার অর্থ হলো চার্জ ডিভাইডেড বাই এরিয়া সো আমরা তাহলে লিখতে পারি q ডিভাইডেড বাই a q ডিভাইডেড বাই a সুতরাং তার ইউনিট দেব q ইজ কুলম্ব q এর চার্জ ইউনিট হলো কুলম্ব আর এরিয়ার চার্জ হলো মিটার স্কয়ার এর মানে কি দেব কুলম্ব পার মিটার স্কয়ার ওকে সো দিস ইজ কুলম্ব পার মিটার স্কয়ার নেক্সট কোশ্চেন ইজ write the SI unit of volumetric charge distribution যেটা আমরা রো দিয়া বলি রো ডিফাইন করছি রো ইজ ইকুয়াল টু কি দেব চার্জ ডিভাইডেড বাই ভলিউম v তো চার্জ ডিভাইডেড বাই চার্জের q ডিভাইডেড বাই v তো চার্জের ইউনিট কি চার্জের ইউনিট হলো কুলম্ব ডিভাইডেড বাই ভলিউমের ইউনিট হলো মিটার কিউব এর মানে তার ইউনিট দেব কুলম্ব পার মিটার কিউব ওকে কুলম্ব পার মিটার কিউব কুলম্ব পার মিটার কিউব ঠিক আছে ওকে নেক্সট write the relation between electric charge at axial and equatorial for a dipole মানে ইলেকট্রিক E axial and E equatorial মধ্যে আমরা রিলেশন বের করতাম E axial and E equatorial তো এটা অলরেডি তোমরা জানো হয়তো প্রথমে কল E axial এর ফর্মুলাটা দাও E axial যেটা আছে এটার ফর্মুলা হলো 1/4 pi epsilon naught 2p divided by r cube 2p divided by r cube আর E equatorial এর ফর্মুলা হলো 1/4 pi epsilon naught p divided by r cube ঠিক আছে তাহলে কি দেখা যায় ওটার সঙ্গে যদি E equatorial এর সঙ্গে যদি আমি 2 মাল্টিপ্লাই করে দেই তাহলে E axial এর সমান হয়ে যাবে এর মানে ফর্মুলা কি হবে E axial is equal to 2 into E equatorial কিভাবে লিখতে পারি আর অন্যভাবে লিখতে পারি E axial divided by E equatorial is equal to 2 এইভাবে লেখা যেতে পারে ওকে নেক্সট কোশ্চেন write down the SI unit of dipole moment ঠিক আছে ডাইপোল মোমেন্ট ব্যাপারটা কি একবার ডিসকাস করিলে দেখো আমার কাছে দুইটা চার্জ আছে
দুইটা চার্জ সেম চার্জ, যেটার মধ্যে কিউ কিউ চার্জ, বাট একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, if they are separated by a small distance and this distance is often we call it as twice a or twice r, let it twice a। তাই দেখো যদি যে কোনো একটা চার্জ নিয়া যে কোনো একটা, কারণ যেহেতু দুইটা ভ্যালু সমান আছে, যে কোনো একটা ভ্যালু অফ দ্য চার্জ নিলাম, তার সঙ্গে আমরা তার যদি লেংথ মাল্টিপ্লাই করে যাই, লেংথ মানে ডাইপোল লেংথ মাল্টিপ্লাই করে যে ভ্যালু হয় এটা আমরা হয় ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্টটা কি দেখি এসআই এর ডাইপোল মোমেন্ট কিভাবে বুঝবো? কিউ যেটা আছে, কিউ মানে চার্জ, চার্জের ইউনিট কুলম্ব, আর এ মানে তো লেংথ, টু তো কোনো ইউনিট নাই, এ মানে লেংথ, লেংথের ইউনিট হবে মিটার, কি তো ডাইপোল মোমেন্টের ইউনিট, ডাইপোল মোমেন্ট হবে কুলম্ব মিটার। তো ইউনিট অফ ডাইপোল মোমেন্ট ইজ কুলম্ব মিটার। ওকে, কুলম্ব মিটার। নেক্সট, what is the effect of the electric capacitance for a capacitor of capacity C when inserted a dielectric constant K between its plate? मतलब देखो बुझो ओदिके देखो इधर एक्सप्लेनेशन पूरा होगा, আমি आंसरটা করে দিই, एक्सप्लेनेशन তোমরা আমারে জানাইবা কিভাবে বুঝো। দেখো আমরা যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, ঠিক আছে, তো প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মধ্যে আমরা কোনো একটা যে কোনো একটা মিডিয়াম নিলাম, তার সি ফর্মুলা হয় C = Q / V। এখন ম্যাটারটা হইছে এটা ফর এখানে আমি যে ম্যাটেরিয়াল আগে আছে এটা নাই, আমি কিটা করি আর এটার যে ভ্যালু আছে মনে করি না, এটা আমরা কিটা আছে ভ্যাকুয়াম আছে, ভ্যাকুয়াম C = Q / V আছে না। এটার মধ্যে যদি আমি একটা ম্যাটেরিয়াল ঢুকাই, একটা ডাইইলেকট্রিক ঢুকাই, যেটা কিটা আছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হলো K, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হলো K, তাহলে এই C এর মধ্যে এফেক্ট কিটা হবে, বা আমি তার মধ্যে K ঢুকালে ধরে যদি তার ক্যাপাসিট্যান্স C ড্যাশ হয়, তাহলে তার ভ্যালু কিটা হবে, তার ভ্যালু হইব কি C ড্যাশ = K * C হইব। এর মানে আগে যত হইছিল ক্যাপাসিট্যান্স তার থেকে আর K গুণ K টাইমস মাল্টিপ্লাই হয়ে যাব। ওকে, এই आंसर দেখো, आंसर ইজ দেখো C ইনক্রিজ বাই K টাইমস। এটা তোমরা লাগে আমি একটা খাস ভাবে দিয়ে যাও কিভাবে K টাইমস মাল্টিপ্লাই করে তোমরা একবার করে দেখাইবে। ওকে, নেক্সট, which experiment, এটা একটা কোশ্চেন আছে এটা 2018 এ, which experiment to the conclusion that quantization nature of charge, আমি অলরেডি তোমরা কইয়া আসছি যে চার্জের তিনটা প্রপার্টি আছে, একটা হলো অ্যাডিটিভ নেচার, অ্যাডিটিভিটি, নেক্সট ইজ কোয়ান্টাইজেশন, আর একটা আছে কনজারভেশন। তিনটা একবার এক্সপ্লেইন করলি। এটা কনজারভেশন অলরেডি আমরা কইয়া আসছি, যেটা আমরা M01 + 92-235 ইউরেনিয়াম 92-235 পেয়ে যেটা আমরা করছিলাম, এটা দিয়ে আমরা অলরেডি কনজারভেশনের কনসেপ্টটা আমরা কইয়া আসছি। কোয়ান্টাইজেশন মেথডটা হলো এটা, কোয়ান্টাইজেশন হলো যে Q = NE হয়, মানে একটা বডির মধ্যে কতটা চার্জ থাকবো এটা ডিপেন্ড করবে তার এলিমেন্টারি চার্জ যেটা আছে ওটার উপর n টাইমস, মানে হলো ইন্টিগ্রাল মাল্টিপল অফ দ্য এলিমেন্টারি চার্জ হলো, ওটা হলো কনসেপ্ট, ঠিক আছে। তো কোয়ান্টাইজেশন অফ চার্জ, এখন ঘটনা হলো এই যে চার্জ কোয়ান্টাইজ হয় এটা কোন এক্সপেরিমেন্টের প্রমাণ করছে, এটা এই 2018 এর কোশ্চেন। সো যা তুমি নিশ্চয় কইতে পারবে, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট ইজ মিলিকান্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। ওকে, so answer হলো মিলিকান্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন। ওকে, দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, if a substance A is rubbed with the substance B, the substance A sets positively charged, what is the relative position of A in the electrostatic series? আমরা নিশ্চয় ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ পড়েছি, প্রথম চ্যাপ্টারের 2 নম্বর বা 3 নম্বর পেজে এটা আছে। ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ কি হয়, আমার কাছে অনেকটা ম্যাটেরিয়াল থাকে যেগুলোর মধ্যে কি স্ট্যাটিক চার্জ আমরা ডেভেলপ করতে পারি বাই রাবিং, চার্জিং বাই রাবিং, রাব করলে আমরা যেটা ইলেকট্রোস্ট্যাটিক চার্জ জেনারেট হয়। এর মধ্যে দেখো যেগুলা এই সিরিজ যেগুলো আছে, সিরিজের মধ্যে উপরে যেগুলো আছে, রিলেটিভলি উপরে যেগুলো আছে এগুলা পজিটিভ চার্জ অ্যাকোয়ার করে, আর রিলেটিভলি নিচে যেগুলো আছে এগুলা নেগেটিভ চার্জ অ্যাকোয়ার করে। এটা হলো আমার কনসেপ্ট। এখন দেখো এটা আছে, if substance A is reacted with substance B, the substance A sets positively charged, মানে এর মধ্যে কিটা হয় পজিটিভ চার্জ ডেভেলপ হয়। what is the relative position of A in the electrostatic series? ইলেকট্রোস্ট্যাটিক সিরিজের মধ্যে এর পজিশন কোন জায়গায় থাকবে? आंसर হলো কিটা A comparatively different থাকবে, it will be relatively in the higher position than B. Okay, now it means electrons are loosely bound in A, কারণ এর মধ্যে থেকে ইলেকট্রন বাইরে গেছে, এর লাগি তো পজিটিভ চার্জ হইছে। আমরা নিশ্চয় জানি একটা বডি থেকে যখন ইলেকট্রন বাইরে হয়ে যায় গিয়া এই পজিটিভ চার্জ হয়ে যায়। যেমন সোডিয়াম আছে, সোডিয়াম এর অ্যাটমিক নাম্বার 11, বাট সোডিয়াম থেকে যদি তুমি একটা ইলেকট্রন বাইরে করে নাও গিয়া তাহলে হয় সোডিয়াম আয়ন এবং যে Na পজিটিভ। সিমিলারলি একটা যদি তুমি রাব করে তাহলে পজিটিভ বানাও, এখন তার কাছ থেকে ইলেকট্রন বাইরে হইছে, ইলেকট্রন কার কাছ থেকে বাইরে করবে? যার ইলেকট্রন লুজলি বাউন্ড থাকবো, ঠিক আছে না? তো যারা তুমি লুজলি, আমি যদি তোমার পেন করে লুজ করে ধরি তো তুমি তার মানে তুমি করতে পারবে,
কিন্তু আমি যদি আবার ভালো করে জড়িত তিনটা তো তুমি বাইর করতে পারতে না, কারণ এটা আমার নিউক্লিয়াসের সঙ্গে খুব ভালোভাবে জড়িত আছে, ঠিক আছে? এর মতলব কি তুমি এ খুব তাড়াতাড়ি যখন আমরা এ পজিটিভ বড় মানে এর ইলেকট্রনগুলো লুজলি বাউন্ড আছে, আর এর পজিশন কোন জায়গায় থাকবো, এ ফর্মার পজিশনে থাকবো। A is relatively in former position in the series than B. Okay. Next question. Next question is, দেখো এটা একটা নিউমেরিক্যাল, আমি একটু আচ্ছা ঠিক আছে তোমরা নিউমেরিক্যালটা কিভাবে হলো আমি দেখাই দিই, আনসারটা তো একদম রেডিমেড বানিয়ে রাখা। By what factor electrostatic force is greater than gravitational force for a pair of equivalent opposite charges? মানে opposite charge কে equivalent opposite charge, মানে একটা যদি প্রোটন ধরিল প্লাস E আর একটা যদি ইলেকট্রন ধরিল মাইনাস E, ঠিক আছে, মাইনাস E। এখন দেখো তার মধ্যে তুমি দেখো এই যেহেতু এর মাস আছে, ইলেকট্রনের মাসও আছে, সরি প্রোটনের মাসও আছে, ইলেকট্রনের মাস আছে, মাস অফ ইলেকট্রন কি হয়, মাস অফ ইলেকট্রন ইজ 9.1 × 10⁻³ kg, আর এটা কি হয়, মাস অফ প্রোটন হয় 1.67 × 10⁻27 kg, ঠিক আছে? এর মতলব তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও হইব আর গ্র্যাভিটেশনাল ফোর্স হইব, যেহেতু চার্জ আছে তার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হইব। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমরা কিভাবে ক্যালকুলেট করব, F is equal to K E into E square divided by R square, okay? So এটা কি হইব, K এর ভ্যালু 9 × 10⁹ এর চার্জ হলো 1.6 × 10⁻19 হোল স্কয়ার ডিভাইডেড বাই R স্কয়ার, একটা ভ্যালু এখানে থাকবে, ওকে? আর যদি আমি গ্র্যাভিটেশনাল ফোর্সটা বানাই দেখি কি করব, Fg is equal to G mass of electron into mass of proton divided by R square, ঠিক আছে? তো ক্যাপিটাল G এর ভ্যালু ওয়াও, mass of electron mass of proton তোমরা ওয়াও 1 এর পরে দেখবা যখন তুমি Fg ডিভাইডেড বাই Fe করো তাইলে একটা ফ্যাক্টরে বাইরে আইবো, এটা আমি ডিসকাস করব না, আমি যতটুকু করে তোমরা রাখলাম, তোমরা নেক্সট ক্যালকুলেট করিয়া দেখিও, দেখার পরে তোমরা পাইবা এটা রেজাল্ট যেটা আছে এটা নিয়ারলি 10⁻39 টাইমস থাকে, ওকে? তো অনেক সময় দেখো আমাদের কাছে কোশ্চেনগুলো এমনিতে তো ডাইরেক্ট মানে এমসিকিউ টাইপের থাকে, তো এমসিকিউ টাইপ করতে হলে তোমার তাহলে নিয়ারলি 39 টাইমস, নিয়ারলি 10⁻20 টাইমস, নিয়ারলি 10⁻39 টাইমস, তো এটা তোমার তখন তুমি 1 মার্কের কোশ্চেন লাগে তুমি ডিসকাস করতে পারতাই না, বা তুমি ক্যালকুলেশন করলে তোমার টাইম পাস হয়ে যাবে, টাইম নষ্ট হয়ে যাবে। এর লাগে তোমার এটা জানা দরকার যে এটা 10⁻39 টাইমস বেশি থাকে, ওকে? নেক্সট কোশ্চেন, what is the SI unit of permittivity? তো permittivity SI unit হলো কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, এটা একটু ক্যালকুলেট করে দেখাই যাবে এবারে, দেখি নাও কিভাবে করব। আমরা জানি F is equal to 1/4πε0 Q1 Q2 divided by R square, ওকে? তো দেখো ওটা রিপিট করতে দাও, তাহলে লেফট সাইডে দিও, তো কি হয় F into 4πε0 into R square is equal to Q1 into Q2, বাইরে তো কার এপসাইলন নট, এপসাইলন এটারে আমরা সারি দেই, সরি 4π সারি দেই, 4π সারি শুধু এপসাইলন নট থাকে, এপসাইলন ইকুয়াল টু 4π এখানে সারতাম কারণ কনস্ট্যান্ট কোয়ান্টিটি, Q1 Q2 divided by F into R square. Now we will do Q1 coulomb, Q2 coulomb, coulomb into coulomb is coulomb square divided by এখানে দিকে কার ফোর্স হলো নিউটন আর এখানে হলো মিটার স্কয়ার, R square মানে মিটার স্কয়ার, মানে কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার, ওকে? নেক্সট কোশ্চেন হইছে এটা, আচ্ছা এটা একটু পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, আমি এখন তোমরা ওটা কইয়া দিয়ে যাও, তোমরা কোশ্চেনটা দেখে লিখে লিও। ইফ দ্য কুলম্বস ল ইনভলভ 1/r³ ডিপেন্ডেন্স ইনস্টেড অফ 1/r স্কয়ার would Gauss law be still true? मतलब যদি কুলম্বের ফর্মুলা কি আছে, F is equal to K Q1 Q2 divided by R square আছে, এখন কোশ্চেনটা হলো যদি F is equal to K Q1 Q2 by R square না হইয়া ওরকম হইতো K Q1 Q2 divided by R cube, তাইলে Gauss lawটা ভ্যালিড হইল না, आंसर इज नो, ভ্যালিড হইল না, এবং এটা প্রমাণ করে তোমরা দেখাইতে পারবে, তোমরা কি আছে Gauss law যেটা আছে, Gauss law হইতে আমরা Gauss law ফর্মুলাটা লিখো, ফর্মুলা লেখার পর যখন F একটা ফ্যাক্টর আছে, F ফ্যাক্টর যখন তোমরা বাই করবে দেখবে R কিউব বাই আগের মতো ফর্মুলা হয় না, এর লাগে আমরা आंसर হইব নো, এটা ভ্যালিড হইল না, आंसर इज नो, no under such condition Gauss law will not be true, okay? ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, name the physical quantity whose SI unit is Newton per coulomb. Is it a vector or a scalar quantity? Newton per coulomb हर एक दिखे पड़े, देखो F is equal to আমরা জানি F is equal to কিটা হয় Q into
E, electric field. Now electric field কি দেওয়া হবে? F divided by Q. F এর ইউনিট কি? নিউটন। ঠিক আছে? আর Q এর ইউনিট কি? কুলম্ব। এবার নিউটন পার কুলম্ব কার নিউটন? নিউটন পার কুলম্ব ইলেকট্রিক ফিল্ড এর নিউটন। এক নম্বর কথা। তো হোয়াট ইজ মানে কোয়ান্টিটির নাম কি দেব? কোয়ান্টিটির নাম হইব ইলেকট্রিক ফিল্ড। দুই নম্বর কথা। ইজ ইট এ স্কেলার কোয়ান্টিটি অর এ ভেক্টর কোয়ান্টিটি? দেখো তোমরা HS 1 যখন পড়ছো, 11 ক্লাস 11 পড়ছো, যখন একটা ভেক্টর দেই, আমরা কোন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি। একটা নাম্বার দিয়ে যখন মাল্টিপ্লাই করি, তার রেজাল্টটা তখনও ভেক্টর থাকে। যেমন আমি এরকম লিখে দিই r is equal to twice a vector, ওরকম লিখে দিই, তাহলে r খুব একটা ভেক্টর হইব। ঠিক আছে? না ওখানে দেখো f আমরা জানি একটা ফোর্স, f is a force, f ফোর্স যেহেতু হে ভেক্টর, ফোর্স ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তো f যদি ভেক্টর কোয়ান্টিটি হয় তাহলে আমরা ওরকম দেখো e যেটা আছে e is equal to কি হবে 1 by q is a number, 1 by q, 1 by charge is a number into f, f খুদ ভেক্টর কোয়ান্টিটি, তার একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে তার রেজাল্ট দিতে হবে, তার রেজাল্টও ভেক্টর হবে। সুতরাং প্রথম পার্ট যেটা আছে এটা आंसर হলো এটা নিউটন পার কুলম্ব কার ইউনিট, নিউটন পার কুলম্ব হলো ইলেকট্রিক ফিল্ড ইউনিট, আর এটা স্কেলার না ভেক্টর आंसर ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, নেক্সট electric field and it is a vector quantity. Okay, good question. Electric lines of force never cross each other. Why? The electric lines of force never cross. Electric line force আমরা করছি যে ধরো পজিটিভ কিউ একটা চার্জ আছে, ওখানে নেগেটিভ কিউ চার্জ আছে, তো ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো ওরকম থাকে, ঠিক না? দিস টাইপ অফ ইলেকট্রিক ফিল্ড লাইন আমরা থাকে। ঠিক আছে, এবার ইলেকট্রিক ফিল্ড লাইন। এখন ইলেকট্রিক ফিল্ড লাইনের অনেকটা স্পেশালিটি আছে, অনেকটা তোমার তার মেরিটস বা তার কোয়ালিটি অনেকটা আছে। এবং একটা কোয়ালিটি হলো এটা ইলেকট্রিক ফিল্ড লাইনের কোনো একটা জায়গায় যদি আমি টেনজেন্ট রাখি, তো এই টেনজেন্টটা রিপ্রেজেন্ট করব ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এটা। মুদ্রা কথা ইলেকট্রিক ফিল্ড লাইনে আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেয়, ঠিক আছে? এখন দেখো যদি দুইটা লাইন যদি এরকম ইন্টারসেক্ট করি লাইন, এর মানে একই পয়েন্ট তো দুইটা ডাইরেকশন হয়ে যাবে। একই পয়েন্টে তো দুইটা ডাইরেকশন হওয়ার কোনো উপায় নাই। এর লাগি যেহেতু ইন্টারসেক্ট করিলে এটা হয়ে যাবে, ইন্টারসেক্ট যদি করি যায় এই পয়েন্টে দুইটা ডাইরেকশন আইতে লাগবে, যেটা প্র্যাকটিক্যালি পসিবল নাই। এর অর্থটা হলো ইলেকট্রিক ফিল্ড লাইন নেভার ইন্টারসেক্ট ইচ আদার, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কোনো সময় ইন্টারসেক্ট করে না। এইরকম লেখা আছে ইলেকট্রিক lines of forces give the direction of the electric field. In case they intersect, there will be two directions at same point of intersection, which is not practically possible. Next question. Next question হলো দেখো আমরা কোশ্চেন প্রশ্ন আইস 21 আর বেশি সময় নেই। সরি এখানে কোশ্চেনটা এগুলা একটু মানে জায়গা চেঞ্জ করে দিয়েছে। This is Q1 charge, this is Q1 charge, this is Q2 charge. ভাইয়া বলিটা consider the situation shown in the figure. What are the signs of Q1 and Q2? Q1 and Q2, Q1 ওখানে হইছে signs of Q1 and Q2 এগুলার সাইন দিতে হবে। দেখো আমরা জানি পজিটিভ চার্জ থেকে লাইনস অফ ফোর্স গুলো এমিট হয় এবং নেগেটিভ চার্জ থেকে ঢুকে। এখন দেখো এখান থেকে Q1 এটা আছে, Q1 থেকে লাইনস অফ ফোর্স গুলো দেখো এমিট হয়, এর মানে Q1 কি হইব? Q1 হইব পজিটিভ, Q1 হইব পজিটিভ, আর Q2 যেটা আছে এটা হইব নেগেটিভ। ওকে, চলো বাই করো। आंसर कितना है? आंसर is Q1 is positive and Q2 is negative. Ignore for it. Q is positive. Q1 is positive. So, মেথড তো হইছে দেখো আমরা ফাইনালে যখন প্রিপারেশন করি আমরা এমন ভাবে প্রিপেয়ার করতাম যাতে এক মার্কও আমরা কাছ থেকে যায় না। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে দেখবা যে 2 মার্কস, 3 মার্কস আর 5 মার্কসের কোশ্চেন যেগুলো আছে এগুলা কোনো সময় মানে আউট অফ কনটেক্সট করতো না বা তোমার সিলেবাস বা তোমার কপির বাইরে থাকতো না। 1 মার্কের কোশ্চেনও কি হয় অনেক সময় দেখা যায় এটা 1 মার্ক কোশ্চেনগুলো কনসেপচুয়ালি করিলে অনেক সময় আমরা এটা ক্যাচ করতে পারি না। এর লাগি আমি যতটা পসিবল কোশ্চেন হইতে পারে এগুলো আমি ফাইন্ড আউট করে শেয়ার করি, এখন তোমার সঙ্গে ডিসকাস করি। ওকে, ডরানোর কিছু নাই, ভয় করার কিছু নাই, কোনো ম্যাটার নাই। যদি আমরা দেখো মানে কন্টিনিউয়াস যদি আমরা এফোর্ট থাকে আমরা সাকসেস করবো, কোনো ম্যাটার নাই। এটা ম্যাটার দেখো তুমি যদি খুব স্পিডে 1 গ্যালন ওয়াটার যদি একটা পাথরের উপরে ছাড়াই যাবো, পাথর কোনো ফটফট নয়, কিন্তু যদি 1 ড্রপ জল যদি কন্টিনিউয়াস করতে থাকে এই পাথরটা এখন ফাটি যায়। এইরকম আমরা যে এফোর্ট যেটা থাকতো এটা একদিন এমন হইতো না, একদিন একদম 24 ঘন্টার মধ্যে আমি 20 ঘন্টা পড়াইলাম, 4 ঘন্টা পড়াইলাম আর বাকি 1 সপ্তাহ পড়া নাই, এরকম না। আমরা যদি 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা পড়ি, 7 ঘন্টা পড়লে আমরা ডেইলি 7 ঘন্টা পড়তাম, এক্সামের আগ পর্যন্ত 7 ঘন্টা পড়তাম, পারা যাইব তো?
ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন। What is the angle between, what question? What is the angle between the direction of electric field at axial or equatorial point due to an electric dipole? একটা ইলেকট্রিক ডাইপোল যদি হয়, ইলেকট্রিক ডাইপোলের দুইটা axial লাইনের দুইটা পয়েন্ট অথবা ইকুয়েটোরিয়াল লাইনের দুইটা পয়েন্টের মধ্যে কিটা হইতে পারে, ডাইরেকশন কত হইব? आंसर দেখো, যদি আমরা ডাইপোল ধরি একটা পজিটিভ একটা নেগেটিভ ডাইপোল প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ আর মাইনাস কিউ। তো ডাইপোল এক্সিয়াল লাইন আমরা অর্ডারে হই, ইকুয়েটোরিয়াল লাইন অর্ডার হই। তো এক্সিয়াল লাইনের দুইটা পয়েন্ট আইদার ওদিকে হইতে পারে আর না হয় সেম ডাইরেকশনে হইতে পারে। এর মানে আইদার 0 হইব আর না হয় 180 ডিগ্রি। সিমিলারলি কেন আইদার 0 ডিগ্রি হইব আর না হয় 180 ডিগ্রি হইব। ঠিক আছে, ওকে। সো দ্য আনসার ইজ আইদার 0 ডিগ্রি অর 180 ডিগ্রি। করো নেক্সট করো, 0 ডিগ্রি এন্ড 180 ডিগ্রি। শুনো একটা ব্যাপার আছে, আমি এখানে যখন প্রত্যেকটা কোশ্চেনের লগে আনসার টু কোশ্চেন নাম্বার লিখে দিই। এটা রিজন হইলো ওটা আমি তোমরা অলরেডি ডিসকাস করছি। আমরা যখন ফাইনাল এক্সাম দেব, ফাইনাল এক্সামে যদি আমার সব কমন পড়ে, তাহলে তোমার কপিটা কোন স্টাইল লেখছো এটাও জাজ করা হইব। দেখো একটা আমরা কথা আছে, এ স্মল ড্রিম ইজ এ ক্রাইম। ছোট স্বপ্ন দেখা অপরাধ। আমি তোমরা বারবার কই, এপিজে আব্দুল কালামের স্টেটমেন্ট হইলো এ স্মল ড্রিম ইজ এ ক্রাইম। ছোট স্বপ্নও দেখতাম না আমি কোনো সময়। এই লেটারটা হওয়ার কল্পনা করিয়া লাভ নাই, লেটার তো অনেকে পায়। আমার টার্গেট দেখা দরকার, আমি 100% মার্কের আনসার করিয়ে যাম। যারা স্টেট টপার করে তারাও আমার মতো 2 হাত থাকে, তোমার মতো 2 হাত থাকে, 2 পা থাকে, একটা মাথা থাকে। এর আপনার মতো 10 মাথা লইয়া থাকে না, বুঝছো নি ব্যাপারটা? শুধু ওটাও হইলো ডিপেন্ড করে সে কতখান এফোর্ট দিয়ার, সে কতখান আমরা নিজরে ডিভোশন কতখান আছে আমার কাছে, ওটার উপরে ডিপেন্ড করবো তোমার রেজাল্ট ভালো হইতে না। 80 মার্কস তো এমনিও পাই নিবা, এরকম কোনো ম্যাটার না। যদি তোমরা শুধুমাত্র যদি খালি মানে ফোড়ানের গুলো ফোড়ো তবুও 80 মার্কস পাই নিবা। এগুলো আমি ডিসকাস করি যাতে 1 মার্কও ছুটে না আমার কাছ থেকে। ঠিক আছে, ওকে। নেক্সট কোয়েশ্চন, 22টা কোয়েশ্চন হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চন হলো ডিফাইন dielectric constant of a medium in terms of force between electric charge. Dielectric constant ওটা আমি ডিফাইন করব। এই কোয়েশ্চন আমি आंसर লিখে দেব। তাহলে আমি আরেকটা কোয়েশ্চন তোমরা লাগে সার্চলাম, এটা আমি তোমরা লাগে কোয়েশ্চন সারিয়া, এটা তোমরা লাগে আমি শুধুমাত্র দুইটা কোয়েশ্চন তোমরা লাগে সারাবো, যে দুইটা কোয়েশ্চন তোমরা নিজে করতে হয়, একটু তোমরা চেষ্টা করো। নেক্সট কোয়েশ্চন করো, ফরটা নেক্সট এটা তারা করবা। নেক্সট দাও। আচ্ছা দেখো, an electric dipole moment C is enclosed by a closed surface. What is the net electric flux coming out of the surface? যখন নেট যেটা পাই, ইলেকট্রিক ডাইপোল একটা পজিটিভ ধরো একটা নেগেটিভ ধরো, ওটা কিউ ওটাও কিউ, তো ওটা হলো মাইনাস কিউ ওটা হলো প্লাস কিউ। ঠিক আছে না? তাইলে তারে এনক্লোজ করা হয়েছে। যখন এনক্লোজ করা হবে বলতে এখান থেকে দেখো নেগেটিভ চার্জের মধ্যে লাইনস অফ ফোর্সগুলো ঢুকবো আর পজিটিভ চার্জ থেকে বাইরে যাইব। ঠিক না? তাইলে যদি আমি নেট ধরি, তার নেট কত হইব? নেট 0 হইব। নেট মানে হলো ঢুকছে মাইনাস বাইরে হইছে বা বাইরে হইছে মাইনাস ঢুকছে ইজ ইকুয়াল টু 0 হইব। ঠিক আছে, নেক্সট করো এটা খালি বন্ধ করা হবে 0। ওকে, নেক্সট দাও। ফার্স্ট ডিফাইন 1 কুলম। বোঝার প্রশ্ন এটা অনেকবার আছে, অনেক এটা করার কথা। 1 কুলম মানে এটা বলে ব্যাপারটা এটা আমি ডিফাইন করে বলি, কারণ স্লাইড করে আগে তোমরা এটা বুঝিও। আমরা জানি F is equal to K Q1 Q2 divided by R square। ঠিক আছে, K এর ভ্যালু কত? 9 × 10 to the power 9। Q1 আর Q2 ও দুটোটা 1 আমরা ধরে নেই। দেখো এটা 1 এটা 1 কুলম 1 কুলম। ঠিক আছে, আর আরো ভ্যালু হলো 1 মিটার। যদি এই হয় তাহলে এই পুরো প্রোডাক্টের ভ্যালু 1 হয়, মানে তার ভ্যালুটা হতো F is equal to 9 × 10 to the power 9 নিউটন হয়। কোন সময় 9 × 10 to the power 9 নিউটন হয়? দুইটা চার্জের মধ্যে ফোর্স। आंसर হলো যদি 1 কুলম দুইটা চার্জে 1 মিটার ডিসটেন্সে আমরা রাখি, তাইলে তার মধ্যে ফোর্স যেটা আছে ওটা যদি 9 × 10 to the power 9 হয়ে যায়, তাহলে যে চার্জ যেটা রাখলাম ওটার ভ্যালু হইব 1 কুলম। ঠিক আছে, তো ও লাগে আমি তারা ডিফাইন করব, ওই স্টাইলে আমি তারা ডিফাইন করব। ডেফিনিশনটা হলো তুমি 1 কুলম is the quantity of electric charge which exert a force of 9 × 10 to the power 9 newton on an equal charge placed at a distance of 1 meter। মানে দুইটা ইকুয়াল এন্ড অপোজিট চার্জ প্লাস q মানে প্লাস e আর মাইনাস e, সরি প্লাস 1 কুলম এন্ড মাইনাস 1 কুলম অথবা প্লাস 1 কুলম প্লাস 1 কুলম, তার মধ্যে আমরা যদি তারে আমরা 1 মিটার ডিসটেন্স রাখি, তার মধ্যে যদি ফোর্স যেটা আছে আমরা 9 × 10 to the power 9 নিউটন হয়ে যায়, তাইলে এই চার্জ দুইটার ভ্যালু হইব 1 কুলম। 1 কুলম is the quantity of electric charge which exerts a force of 9 × 10 to the power 9 newton on an equal charge placed at a distance of 1 meter. Okay, next
নেক্সট লাইট দাও ক্যালকুলেট চার্জ অফ আলফা পার্টিকেল মজার জিনিস চার্জ অফ আলফা পার্টিকেল আমি আগেও বলছি তোমরা চার্জ যেটা আছে আলফা পার্টিকেল যেটা আছে আলফা পার্টিকেল ইজ ইকুইভ্যালেন্ট টু হিলিয়াম আলফা পার্টিকেল ইজ ইকুইভ্যালেন্ট টু হিলিয়াম হিলিয়ামের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে ঠিক আছে আর একটা ইলেকট্রনের চার্জ হইল 1.6 into 10 to the power minus 19 কুলম্ব তাহলে দুইটা ইলেকট্রনের চার্জ হইব 2 into 1.6 into 10 to the power minus 19 কুলম্ব এর মানে কি দাও 3.16 to the 32 3.2 into 10 to the power minus 19 coulomb okay next so answer is the next 3.2 into 10 to the power minus 19 coulomb okay now draw a graph of E versus R for a hollow charge pair of radius R so this is the diagram কিভাবে করে একটু এক্সপ্লেনেশন দেখিলাম একটা দেখো চার্জ স্ফিয়ার আছে তার ওখানে আছে এটা তার সেন্টার ঠিক আছে সেন্টার থেকে এই ডিসটেন্স যেটা আছে এটা আমরা ক্যাপিটাল R ধরলাম এই যে দেখো এই এখান পর্যন্ত কি হইব ইলেকট্রিক ফিল্ড যেটা আছে ইলেকট্রিক ফিল্ডটা তারপর লিনিয়ার আমরা কি দেখো এটা লিনিয়ারলি ইনক্রিজ করছে আর এরপরে এখান থেকে কি তারপর ড্রপ করা শুরু করব কিন্তু ড্রপ যেটা হবে এটা কিভাবে হবে এক্সপোনেনশিয়ালি ড্রপ করব সো দিস ইজ দা ফিগার ওকে নেক্সট আচ্ছা এই কোশ্চেনটা তোমরা লাগে রাখে দেখো প্রশ্নটা দেখো কোশ্চেনটা দেখো কইছে কি what is the flux through a cube of A if a point charge capital Q is at one of its corner cube এর শেপ কি রকম হয় approximately কি রকম হয় কিউব এর কর্নার কয়টা যদি কই কিউব এর কর্নার কয়টা কিউব এর কর্নার 8টা 1 2 3 4 5 6 7 8 যে কোনো একটা কর্নার অফ ক্যাপিটাল কিউব চার্জ আসো তাইলে তার মধ্যে ফ্লাক্স কত হইব ফ্লাক্সের ফর্মুলাটা দেখাইলাম ফ্লাক্সের ফর্মুলা হইব 5 equals to 1 by 8 to q by epsilon naught ক্যালকুলেট এটা ক্যালকুলেট করিও এই তিনটা কোশ্চেন তোমরা লাগি রাখলাম এটা তোমরা ক্যালকুলেট করে দেখাই নেক্সট ওকে হোয়াট ইজ মিন বাই কোয়ান্টাইজেশন অফ চার্জ এটা অলরেডি পড়ে আসছে এটা আছে কোয়ান্টাইজেশন অফ চার্জ এর ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে q is equal to any এর মানে টোটাল চার্জ ইন an isolated body by isolated charge in a body কত হইব n times মানে ইন্টিগ্রাল মাল্টিপল অফ দা বেসিক charge অথবা আমরা হতে পারি ফান্ডামেন্টাল চার্জ অথবা আমরা হতে পারি চার্জ অফ ইলেকট্রন the fact that the charge in a body or a particle is always some integral multiple of the smallest unit of charge that is 1.6 into 10 to the power minus 19 coulomb or proton or an electron is known as the quantization of charge এই কনসেপ্টটার নাম হলো quantization of charge আমরা আগেও বলছি চারটা তিনটা কনসেপ্ট আছে এডিশন কোয়ান্টাইজেশন কনজারভেশন নেক্সট কোশ্চেন what is meant by conservation of charge এটা অলরেডি হয়ে গেছে next job আচ্ছা how many electrons are present in one coulomb এটা আইসি আবার কোশ্চেন তখন 2020 লাস্ট ইয়ার হয়েছে এটা দেখো কতটা ইলেকট্রন থাকে তো আমরা দেখি কত কুলম্বের মধ্যে 1 কুলম্বের মধ্যে আমরা জানি q is equal to n into e q is equal to n into e কত কুলম্ব হইতো 1 কুলম্ব হইতো নাম্বার অফ ইলেকট্রন বাই করতে ইলেকট্রন চার্জ হলো 1.6 into 10 to the power minus 19 তো n is equal to 1 by 1.6 into 10 to the power minus 19 is equal to ওটা রাখতে হবে 10 to the power 19 টার উপরে উঠে 10 to the power minus 19 is equal to plus 19 1 by 1.6 ঠিক আছে 1 by 1.6 কি হইব হইতো 19 পয়েন্ট ওটারে উঠাইলাম আমরা 10 হইলো এরপর জানলা থেকে এটা আমরা 100 করে দিলাম 110 to the power 15 করে দিলাম divided by 16 এটা হইব 6.25 into 10 to the power 18 এটা অ্যাকচুয়ালি ক্লাস 10 এর কোশ্চেন ক্লাস 10 এর কোশ্চেন আছে তো এক কুলম্ব চার্জের মধ্যে কতটা থাকে 6.25 into 10 to the power 18 ইলেকট্রন নেক্সট write one difference between mass and charge অনেক ডিফারেন্স আছে এটা 2020 কোশ্চেন মাস এবং চার্জের মধ্যে ডিফারেন্স এটা তো আমরা ডিফারেন্স অনেকটা আছে এক নম্বরে দেখো মাসে কিটা হয় মাসে গ্র্যাভিটেশনাল ফিল্ড প্রডিউস করে চার্জে কিটা হয় চার্জে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করে মাস যেটা আছে মাস কোনোদিন নেগেটিভ হইতে পারতো না ঠিক আছে মাস অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি কিন্তু চার্জ কিটা হয় চার্জ পজিটিভ হইতে পারবো নেগেটিভ হইতে পারবো জিরো হইতে পারবো ঠিক আছে সাইড করব সো এখানে অনেকটা আছে দেখো এই চার্জে কিটা হয় ইলেকট্রিক ফিল্ড বানায় মাসে গ্র্যাভিটেশনাল ফিল্ড বানায় চার্জ হলো it is charge যেটা এটা ইন্ট্রিনসিক প্রপার্টি আর মাস যেটা আছে এটা শুধু অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কতটা আছে ওটা বলবো চার্জ যেটা আছে পজিটিভ নেগেটিভ হইতে পারবো মাস সব সময় পজিটিভ হইতে রাখবো চার্জে কিটা পাবো চার্জে আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড বানাইবো সরি চার্জে ইলেকট্রিক ফিল্ড বানাইবো মাসে গ্র্যাভিটেশনাল ফিল্ড বানাইবো চার্জের ইউনিট কুলম্ব মাসের ইউনিট কেজি এই সমস্ত ডিফারেন্স তো নেক্সট স্লাইড
In an electric field, a unit positive charge is displaced from one point to another. Same equation का ऐसे एक रास्ता है, एक बार ऐसे देखो, कोई जगह, चलो देखो, 2020 question. In an electric field, a unit positive charge is displayed from one position to another point along a straight line of length 2 cm, and the work is done is 2 joule. ভুল করে নিয়ে গেছে না তোমরা এল্লা দিয়া যারা মানে দেখো না ক্রিকেটের বল যে ভালো ব্যাটসম্যান একদম বডি পর্যন্ত আইতে দেয়, ঠিক আছে, টাইম দেওয়ার পরে শট খেলবো, ঠিক আছে, ওরা তাটা করলে ভুল করবে। হয়েছে কিনা যে 2 সেন্টিমিটার বেন হয় ওয়ার্ক ডান 2 সেন্টিমিটার এলং এ স্ট্রেট লাইন, মানে দেখো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা চার্জ যেটা করছে স্ট্রেট লাইনে মুভ করা হয়েছে একটা জায়গা, তখন কিটা হয়েছে 2 সেন্টিমিটার টাকা 2 সেন্টিমিটার টাকা মুভ করা হয়েছে, ঠিক আছে। তার লাগে কিটা হয়েছে ওয়ার্ক কত হয়েছে, ওয়ার্ক হয়েছে 2 মিলিজুল ওয়ার্ক করা হয়েছে ওখানে। মনে করো এ পয়েন্ট থেকে আমরা বি পয়েন্ট পেয়েছি, ওয়ার্ক কত হয়েছে 2 মিলিজুল। If it is displaced along a parabolic path, the amount parabolic path between the 2 points of length 5 cm, এখন কইছে ওদিকে একটা প্যারাবোলিক রাস্তা আছে, তার হলো 5 cm লেন্থ, what will be the work done? তো আন্দাজ করবা 2 cm গেলে 2 মিলিজুল হয়েছে, 5 cm তো 5 মিলিজুল হইব, কোনো মাইনাস করিয়া 0 হইবে, বুঝছো ব্যাপারটা কি, কনসেপ্টটা কি? ইলেকট্রিক ফিল্ড যখন আমরা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আমরা নেই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ওয়ার্ক ডান ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ। ওয়ার্ক ডান কোন রাস্তায় দ্বারা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছো, কিনারে গেছো, এটা ডিপেন্ড করতে না। সুতরাং এই রাস্তাতে গেলেও 5 মিলিজুল হইবে, এই রাস্তা তো 2 মিলিজুল হইব, এই রাস্তা তো 2 মিলিজুল হইব, এই রাস্তা তো 2 মিলিজুল হইব, সব জায়গা 2 মিলিজুল হইব। ক্লিয়ার? ওকে, নেক্সট ফর 2 সেন্টিমিটার, দ্যাটস ইট। ওকে, সো এখানে আমরা আজকের ভিডিও আমরা শেষ করব। তোমরা ভিডিওটা দেখবে, দেখিয়া তোমরা যদি কোনো প্রবলেম থাকে আমার সঙ্গে ডিসকাস করবে, আর আমরা এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও বানাইব। হৌসলা রাখো, আমরা সবাই মিলিয়া ভালো রেজাল্ট করবো। লাস্ট ভিডিও শেষ হইতে আমি একটা কথা কইয়া শোনাই, না पूछ के मेरी मंजिल कहाँ है, ना पूछ के मेरी मंजिल कहाँ है, अभी तो सिर्फ सफर का शुरुआत किया है। ना पूछ के मेरी मंजिल कहाँ है, अभी तो सिर्फ सफर का शुरुआत किया है। ना हारूंगा हौसला कभी, ये वादा किसी और से नहीं अपने आप से किया है। ठीक है, स्टार्ट करो এবং আমরা সবাই মিলিয়া ভালো রেজাল্ট করব। থ্যাংক ইউ।